আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো আজকে আমরা আজকে বসে আছি রুমের ভেতরে। তো বসে বসে আসলে প্রকৃতিটিকে দেখতেছি। বাহিরের ওয়েদারটা আসলে কীভাবে চেঞ্জ হচ্ছে এটা অনুভব করতেছি বসে বসে। আপনার সকাল থেকে কিছুটা রোদ ছিল, কিন্তু এখন দুপুর গড়াচ্ছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে একটু অন্ধকার নেমে আসতেছে, আবার দেখা যায় যে একটু রোদ উঠতেছে। এরকম একটা ওয়েদার কাটতেছে এখন। আপনার কিছুক্ষণ আগেও একটু মনে হচ্ছিল রোদ রোদ ভাব, এখন আবার দেখা যায় যে একটু অন্ধকার নেমে আসছে। তো প্রকৃতিটা আসলে এমন চেঞ্জ হওয়া বসে বসে দেখতে ভালো লাগে। আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, যার কারণে এখানে একটু আরামসে বসে বসে এইসব জিনিসই দেখতেছি। আপনার গতকাল বা এর আগের দিন 2-3 দিন যাবৎ যে পরিমাণ রোদ ছিল, ওয়েদার দেখা দূরের কথা, আপনি এখানে বসে থাকার মতো অবস্থা ছিল না আমার। আসলে এই যে উপরে ফ্যান চলতেছে, ফ্যান চলেও দেখা যাচ্ছে যে এই যে এখন টি শার্টটা পরে আছে, কিন্তু টি শার্ট ছাড়াই আপনার গরমের কারণে আপনার ওগুলো খুলতে হচ্ছে। তারপরে ঘাম ঘাম তো টপ টপ করে পড়তেই আছে, এরকম অবস্থা। তো আজকে খুবই সুন্দর ওয়েদার। খুবই ভালো লাগতেছে আজকে ওয়েদারটা দেখে। আসলে যারা ঘুম প্রেমী মানুষ, যারা ঘুমাতে ভালোবাসে, আপনার এক ঘুম দিলে তারপর আপনার পুরো দিনটাই চলে যাবে, এমন খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না, এত আরামসে ঘুম ঘুম আসবে। আমারও চোখে ঘুম ঘুম ভাব, চোখটা তা টেনে টেনে রাখতেছি, ঘুমাতে পারলে হয়তো বা ভালো লাগতো। তো এমন দিনে আপনার ঘুম তো অবশ্যই, পাশাপাশি যদি একটু কোথাও বেড়াতে যাওয়া যায়, সেটা তো আরও জোস অবস্থা। আপনার আপনার এই সময়ে আপনার প্রকৃতির মধ্যে, প্রকৃতি তো এখন খুবই সবুজায়ন ধারণ করেছে। আপনার কারণ এই গতকাল রাত্রে আপনার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে আপনার
গাছপালাগুলো একটু সবুজ থেকে আরো সবুজ গাঢ় সবুজ দেখা যাচ্ছে। কিন্তু বলছিলাম চোখে একটু ঘুম ঘুম ভাব, যার কারণে চোখ দিয়ে তো যেটা বলতেছিলাম, প্রকৃতি যে সবুজ হয়ে গিয়েছে সেটা আপনার এখন যদি আপনি বেড়াতে যান প্রকৃতির মধ্যে, সেখানে আপনার দেখলে আপনার চোখ অটোমেটিক শীতল হয়ে যাবে, আপনার ব্রেন অটোমেটিক কাজ করবে। কারণ আপনার সবুজের দিকে তাকালে চোখগুলো নাকি ভালো থাকে। জানি না এ কথা কতটুকু সত্য। আসলে কোরআন তিলাওয়াত করলে, দেখে দেখে কোরআন তিলাওয়াত করলে আপনার সেটা তো চোখেরও অনেক জ্যোতি বাড়ে, চোখ, ব্রেন, মন সব কিছু ফ্রেশ থাকে। তো সবুজের দিকে তাকালে চোখ যেহেতু ভালো থাকে, তাই বেশি বেশি ঘুম থেকে উঠে আপনার এই মোবাইলের দিকে না তাকিয়ে সবুজ আপনার গাছপালার দিকে তাকান, তাহলে চোখ অনেকটা শীতল হবে, ভালো লাগবে। আপনার অনেকেই গাছপালা কেটে পরিবেশটা নষ্ট করতেছি আমরা, এটা খুবই দুঃখজনক ব্যাপার। অযথাই গাছ কাটতেছি প্রয়োজন ছাড়া, তো এটা করা মোটেও ঠিক না। আমরা যারা অপ্রয়োজনে গাছ কাটতেছি সেটা আসলে খুবই দুঃখজনক। তাহলে আরও গাছপালা লাগান, কারণ আমাদের পরিবেশটা আসলে বর্তমানে যে আমাদের আয়তনের তুলনায় তো 25% যে গাছপালা থাকার দরকার, বনভূমি থাকার দরকার, কিন্তু সেটা তো নেই। হয়তো বা হাতে কলমে তো আপনার দেখাচ্ছে যে 16-17% এরকম, তো এটা আসলে কতটুকু বাস্তব জানা নেই, অর্ধেক হবে না। চারদিকে মরুভূমি, হাহাকার অবস্থা। তো গাছপালা লাগাতে হবে। আমাদের প্রজন্ম যারা আসবে পৃথিবীতে, যারা পৃথিবীতে
সারভাইভ করবে তাদের জন্য অবশ্যই একটা সুন্দর পৃথিবী আমাদের গড়ে দেওয়া উচিত। কারণ আপনার প্রকৃতি যদি না থাকে তখন আপনার দ্বারা ফ্রেশ বাতাস যেটা অক্সিজেন সেটা পাবে না, তো তারা এর প্রতি অসুস্থ হয়ে যাবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। তাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যাতে সুন্দরভাবে বেঁচে থাকে তাদের জন্য আমাদের উচিত একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে যাওয়া। আমরা তো আসলে জানি না কতদিন বাঁচব, কতদিন পৃথিবীতে আল্লাহ মাবুদ আমাদের রাখবেন। তো আমরা যে পরিস্থিতিটা ফিল করতেছি যে প্রচণ্ড পরিমাণে গরম, সেটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম সেটা উপভোগ না করে। আমরা তো পৃথিবীতে এখন মোটামুটি টিকে থাকতে পারতেছি, পরবর্তী প্রজন্ম কীভাবে থাকবে সেটা অনেক প্রশ্নের ব্যাপার রয়েছে। তারা আসলে ওই রকম রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরই এখন নেই, তো তারা কীভাবে থাকবে একমাত্র আল্লাহ ভালো জানেন। তাই যারা অযথা গাছপালা কাটতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে তা আপনারা এই গাছপালাগুলো কাটবেন না। পরিবেশটার একটু যত্ন নেবেন। এতে করে আমরা তো সুন্দরভাবে বেঁচে থাকবো ইনশাল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে বেঁচে থাকবে। পৃথিবী তো দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমরাই মূলত এর জন্য দায়ী। তো যতদিন আমরা আছি যাতে পরিবেশটাকে ধ্বংস না করি, পরিবেশটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলি, গাছপালা যেখানে নিয়ে লাগানোর চেষ্টা করি। যারা শহর অঞ্চলে থাকা হয় আপনার বাড়ির ছাদে আপনার টবের মধ্যে লাগানোর চেষ্টা করি, কারণ শহরের মধ্যে তো যতটুকু জায়গা তত অংশেই বাড়িটা তৈরি করা হয়, তো আলাদা জায়গা থাকে না যেখানে গাছপালা লাগানো। তাই উচিত হবে যে গাছপালাগুলো টবে করে ছাদের উপর লাগানো, এতে করে পরিবেশটা আরও সুন্দর থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরিবেশের যত্ন নেবেন, অবশ্যই পরিবারের যত্ন নেবেন, পরিবারের সাথে থাকবেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।